আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের উপরে খুবই গুরুত্বপূর্ণ 5টি টিপস অ্যান্ড ট্রিক্স দেখব। মাইক্রোসফট এক্সেলে যারা ডাটা এন্ট্রির কাজগুলো করেন তাদের জন্য এই 5টি টিপস অ্যান্ড ট্রিক খুবই সহায়তা করবে। তো বন্ধুরা, আশা করব আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটির শেষে এই ভিডিওটি কেমন লেগেছে আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিটে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে মাইক্রোসফট এক্সেলের মধ্যে একটি ছোট্ট ফর্ম দেখতে পাচ্ছেন। এই ফর্মের মধ্যে আমরা একজন স্টুডেন্টের 3টি তথ্য ইনপুট করব এবং সাথে সিরিয়াল নাম্বারটি ইনপুট করব। তো এরকম ফর্মে সাধারণত ডাটা ইনপুট করতে গেলে আমরা কি করি, প্রথমে সিরিয়াল নাম্বার দিয়ে তারপরে পরের সেলে গিয়ে স্টুডেন্টের নাম লিখি, দেন হচ্ছে স্টুডেন্টের ক্লাস এবং তারপর তার রোল নাম্বারটা বসাই। তো এইভাবে করতে গেলে আমরা যখন লাস্ট কলামে এসে আমাদের তথ্যগুলো ইনপুট করি, ইন্টারপ্রেস করি, তাহলে আমাদের যে অ্যাক্টিভ সেল সেটি কিন্তু নিচের রোটাতে চলে আসে। আমরা একটি খুব গুরুত্বপূর্ণ শর্টকাট এখন দেখে নিব, যেটার মাধ্যমে আমরা সম্পূর্ণ ঝামেলাহীনভাবে যে কোনো ধরনের ফর্মে ডাটা এন্ট্রি করতে পারি। তো এটা করার জন্য আমরা প্রথমে আমাদের এই যে কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে, এখানে ফর্ম নামের একটি অপশনকে ইনপুট করে নিয়ে আসব। আর এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে কোনো টুলকে কাস্টমাইজ করে নিয়ে আসার জন্য আমরা প্রথমে এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে রাইট ক্লিক করব এবং রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি মেনু চলে আসবে। এই মেনুর মধ্যে থেকে আমরা এখানে যে পপুলার কমার্স নামের যে অপশনটি আছে, এর ডান পাশে অ্যারো চিহ্নটি আছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা অল কমান্ডস নামের যে অপশনটি আছে সেটাকে সিলেক্ট করে নিব। এখানে অল কমান্ডস সিলেক্ট করার পরে এই কমান্ডসের মধ্যে যতগুলো কমান্ডস রয়েছে সবগুলো কমান্ডস কিন্তু এখানে শো করবে। আমরা এখান থেকে এই স্ক্রল বারটাকে ধরে একটু নিচে এফ সিরিয়ালে চলে আসব। এখান থেকে এফ সিরিয়ালে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন ফর্ম নামের একটি অপশন আছে। এই ফর্ম নামের অপশনটি সিলেক্ট রেখে আপনি অ্যাড বাটনে ক্লিক করবেন এবং দেখতে পারবেন যে ডান পাশে এই ফর্ম নামের অপশনটি অ্যাড হয়ে গেছে। এরপরে আপনি নিচ থেকে জাস্ট ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আপনি দেখবেন যে এই যে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে একটি নতুন কিছু অ্যাড হয়েছে, যেটার নাম হচ্ছে ফর্ম। এই ফর্মটাকে আমরা কিভাবে ব্যবহার করব? এই ফর্মটাকে ব্যবহার করার জন্য আমরা এক্সেল শিটের মধ্যে আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে ছোট্ট একটি টেবিল ক্রিয়েট করে নিব এবং টেবিলটি ক্রিয়েট করার পরে আমাদের যে হেডারের যে লেখাগুলো, এই হেডারের লেখাগুলোকে আমরা ইনপুট করে নিব। যেমন এখানে সিরিয়াল নাম্বার, স্টুডেন্টস নেম, ক্লাস এবং রোল, এই 4টি হেডার কিন্তু আমি এখানে লিখে নিয়েছি। এই 4টি হেডার লেখার পরে এই 4টি হেডারকে আপনি সিলেক্ট করবেন, অথবা আপনার যতগুলো হেডার থাকবে প্রত্যেকটা হেডারকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি সরাসরি চলে যাবেন এই যে ফর্ম নামের অপশনটি আছে সেখানে। ফর্ম নামের অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ওয়ার্ডিং আসবে। ওয়ার্ডিং আসলে ভয়ের কিছু নাই, আপনি জাস্ট সরাসরি ওকেতে ক্লিক করে দিবেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার এইখানে যতগুলো হেডার ছিল প্রত্যেকটা হেডার সহ এখানে কিন্তু আলাদা একটা বক্স ক্রিয়েট হয়ে যাবে। আমরা মূলত এই বক্সের মধ্যে আমাদের ডাটাগুলোকে ইনপুট করব। তো বন্ধুরা, আমি এই নং বা সিরিয়াল নাম্বারের যে অপশনটি আছে সেখানে আমি আমার সিরিয়াল নাম্বারটি বসালাম, তারপরে ট্যাব বাটন প্রেস করলাম। ট্যাব বাটন প্রেস করার পরে আমার রয়েছে স্টুডেন্টস নেম। এই স্টুডেন্ট নেমের এখানে আমি আমার স্টুডেন্ট নেমটাকে ইনপুট করে দিব। ইনপুট করে দেওয়ার পরে তারপর ট্যাব বাটন প্রেস করে পরবর্তী ঘরে এসে এখানে আমি ক্লাস নেমটা দিয়ে দিলাম। ক্লাস নেমের পরে যে ঘরটি আছে সেটি হচ্ছে রোল নাম্বারের ঘর, এখানে আমি রোল নাম্বার দিয়ে দিলাম। রোল নাম্বার দেওয়ার পর আমি যদি এখানে ইন্টার প্রেস করি তাহলে দেখেন বন্ধুরা, আমার কিন্তু এই পাশের যে ফর্মটি আছে সেই ফর্মের মধ্যে আমার এই ডাটাটা ইনপুট হয়ে যাচ্ছে। এরপরে দেখেন আমার কিন্তু এই ফর্মটা এখনো যায়নি। এখন আমি আবার যদি এখানে সিরিয়াল নাম্বার 2 দেই, তারপরে আবার রোল নাম্বার দেই, এরপরে আমি আবার ট্যাব বাটন প্রেস করে যদি ক্লাস নেমটা দিয়ে দেই, ক্লাস নেম দেওয়া হলে আমি ট্যাব বাটন প্রেস করে রোল নাম্বারটা দিয়ে দিলাম। রোল নাম্বার দিয়ে আমি এখানে ইন্টার বাটন প্রেস করলাম। ইন্টার বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু দেখেন আমার সেকেন্ড যে ডাটাটি আমি এখানে এন্ট্রি করছি সেটা কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা, আশা করি এই ট্রিকটি আপনার কাছে খুবই ইউনিক এবং খুব সুন্দর লেগেছে। বন্ধুরা, আমি দ্বিতীয় যে ট্রিকটি দেখাবো সেটি হচ্ছে, আপনারা এখানে ছোট্ট একটি টেবিল দেখতে পাচ্ছেন এবং এই টেবিলের মধ্যে কিছু স্টুডেন্টের পরীক্ষার ফলাফল ইনপুট করা আছে। এরকম আপনি একটি পরীক্ষার ফলাফল এন্ট্রি করার পর আপনার বস যদি বলে যে না, আমি আসলে এভাবে না, আমি চাচ্ছি যে
এই যে রোয়ের মধ্যে যে আমাদের হেডারগুলো রয়েছে সেই হেডারগুলো কলামের মধ্যে থাকবে এবং কলামের মধ্যে যে নামগুলো রয়েছে সেই নামগুলো আমাদের এই রোয়ের মধ্যে চলে আসবে। তো এরকম অসংখ্য ডাটা নিয়ে যখন আপনি কাজ করবেন এবং অনেকগুলো ডাটার কাজ কমপ্লিট হওয়ার পর তারপর আপনার বস যদি এটাকে আবার রোটেট করে লিখতে বলে তখন কিন্তু আপনার জন্য এই কাজটা কমপ্লিট করা অনেক কঠিন হয়ে যাবে। তো বন্ধুরা এটা কিন্তু আমরা খুব সহজে জাস্ট 1 মিনিটের মধ্যেই কিন্তু এটাকে রোটেট করতে পারি, যেটাকে মাইক্রোসফট এক্সেলের ভাষায় বলা হয় ট্রান্সপোজ। আমরা ট্রান্সপোজটা কিভাবে করব? আমরা যে কোনো ডাটাকে ট্রান্সপোজ করার জন্য যতটুকু ডাটাকে ট্রান্সপোজ করব সেইটুকু ডাটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে Ctrl+C দিয়ে আমরা কপি করব অথবা Ctrl+X দিয়ে কাট করে নিব, অথবা আপনি রাইট ক্লিক করে কপি অথবা কাট করে নিতে পারেন। কপি অথবা কাট করে নেওয়ার পরে আপনি অন্য একটি শীট নেবেন অথবা এই শীটেরই ফাঁকা জায়গা চলে এসে একটি সেলকে সিলেক্ট করবেন। সেলকে সিলেক্ট করে আপনি এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে আমরা উপর থেকে পেস্ট স্পেশাল নামের যে অপশনটি আছে সেখান থেকে পেস্ট স্পেশালে চলে যাব। তো পেস্ট স্পেশালে আসার পরে এখানে আমরা আর কোনো কিছু করব না, আমরা ঠিক নিচের দিকে যে ট্রান্সপোজ নামের যে অপশনটি আছে এইটাকে সিলেক্ট করে জাস্ট ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে বন্ধুরা এখন যদি তাকান এখানে কিন্তু ম্যাজিকের মতন আমার এই রোয়ের মধ্যে যে হেডারগুলো রয়েছিল সেই হেডারটা এখানে কলামের মধ্যে চলে আসছে এবং কলামের মধ্যে যে নামগুলো ছিল সেই নামগুলো কিন্তু এখানে রোয়ের মধ্যে চলে আসছে এবং আমাদের এই যে নাম্বারিংগুলো ছিল সেটাও কিন্তু যার যার জায়গায় চলে আসছে। তো আশা করি বন্ধুরা এই ট্রিকটিও আপনার কাছে ভালো লেগেছে। বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে যে ট্রিকটি দেখাবো সেটি হচ্ছে কম্বাইন ট্রিক। কম্বাইন ট্রিক নিয়ে এর আগেও আমার চ্যানেলে আমি 2-3টি ভিডিও দিয়েছি। আজকে যে ট্রিকটি দেখাবো এটি সম্পূর্ণ একটি ইউনিক ট্রিক। কম্বাইন মূলত কি? কম্বাইন হচ্ছে বন্ধুরা আপনি যদি এই টেবিলটির দিকে একটু খেয়াল করেন এখানে দেখেন কিছু মানুষের নাম রয়েছে অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আপনার ক্লায়েন্ট যদি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কোনো সিএসভি ফাইল আপনাকে দেন সেখানে কিন্তু আপনার যে ক্লায়েন্টের যে তথ্যগুলো দিব সেই তথ্যগুলোতে স্বাভাবিকভাবে মানুষের নামগুলো ফার্স্ট নেম এবং লাস্ট নেম এরকম 2টি কলামের মধ্যে থাকবে। তো এরকম আপনাকে একটা ফর্ম দিয়ে যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে এই যে নামগুলো আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটোকে আপনি একটি সেলের মধ্যে ফুল নেম করে দিবেন। তো এটা আপনি সাধারণত যদি এটার কাজ করতে চান অনেকগুলো ফর্মুলা দিয়েও কাজ করতে পারবেন। আজকে যেভাবে আমি দেখাবো এখানে কোনো ফর্মুলা ব্যবহার করব না, জাস্ট আমরা একটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এই 2টা সেলকে এক করে ফেলবো। আর এটা করার জন্য আমরা প্রথমে এরকম একটি আলাদা কলাম ক্রিয়েট করে আমি যেভাবে এই ফুল নেম নামের একটি কলাম ক্রিয়েট করছি এরকম একটি কলাম ক্রিয়েট করে নেবেন। কলাম ক্রিয়েট করার পরে আপনি যে কোনো 2টি সেলের নামকে এখানে একসাথে লিখবেন মাঝখানে স্পেস দিয়ে। তো আমার এখানে প্রথম নামটি রয়েছে গোপাল, লাস্ট নেমটি রয়েছে সাহা। এখানে আমি ফার্স্ট নেমটি লিখলাম গোপাল এবং তারপরে স্পেস দিয়ে লিখলাম সাহা। তবে এখানে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে দুটো নামের বানান যেন অবশ্যই এই কলামের মধ্যে যেটা আছে সেটাই যেন হয়। এরপরে এটা লেখার পরে আমি জাস্ট ইন্টার বাটনটি প্রেস করব। ইন্টার বাটনটি প্রেস করার পর আপনি আর কোনো সেলে ক্লিক করবেন না এবং কোনো কাজ করবেন না। এরপরে আপনি জাস্ট কন্ট্রোলের সাথে ই বাটনটি যদি প্রেস করেন তাহলে দেখবেন ম্যাজিকের মতন আপনার এখানে বাম পাশে যতগুলো তথ্য আছে সবগুলো তথ্যই কিন্তু 2টা সেলকে এক করে আমাদের এই কলামের মধ্যে এন্ট্রি হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা এই ট্রিকটাও আপনার কাছে ভালো লেগেছে। বন্ধুরা এরপরে যে ট্রিকটি দেখাবো সেটি হচ্ছে ফিল্টার। এই ফিল্টারের কাজটি মাইক্রোসফট এক্সেলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। ফিল্টার দিয়ে মূলত আমরা বড় বড় ডাটা থেকে আমাদের নির্দিষ্ট ডাটাটাকে খুঁজে বের করতে সক্ষম হয়ে থাকি। তো এখানে বন্ধুরা আপনারা এই যে শীটটি দেখতে পাচ্ছেন এই শীটটির মধ্যে প্রায় 13,000 ডাটা রয়েছে এবং এই ডাটাটি মূলত একটি অনলাইন শপের অর্ডার লিস্ট। এখানে 13,000-এর বেশি মানুষ অর্ডার করেছে। এখন এরকম একটি সিএসভি ফাইল আপনাকে দিয়ে আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমাকে শুধুমাত্র ঢাকা থেকে কতজন মানুষ অর্ডার করেছেন সেই মানুষগুলোর তথ্যগুলো বের করে দেন, তো এটা আপনি কিভাবে খুঁজে বের করবেন? এটা বের করার জন্য আমরা ফিল্টার অপশনটি ব্যবহার করব। আর ফিল্টার অপশনটি ব্যবহার করার জন্য আমরা শুধুমাত্র আমাদের এই শীটের মধ্যে থেকে আমাদের যে হেডারটা রয়েছে সেই হেডারের রোটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা সরাসরি চলে যাব ডাটা নামের অপশনে। এই ডাটা নামের অপশন থেকে আমরা এই যে ফিল্টার নামের যে অপশনটি আছে অর্থাৎ আপনি এই ফার্স্ট হেডারটি সিলেক্ট থাকা অবস্থায় যদি ফিল্টারে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটি কলামের মধ্যে এরকম একটি অ্যারো চিহ্ন ক্রিয়েট হয়ে গেছে। এই অ্যারো মার্ক ক্রিয়েট হওয়ার পর এখন যেহেতু আমার ক্লায়েন্ট আমাকে বলেছেন যে শুধুমাত্র ঢাকা থেকে যে সকল মানুষেরা অর্ডার করেছেন সেই মানুষগুলোর তথ্য বের করে দিতে, তো আমরা এখান থেকে চলে যাব এই যে কাস্টমারদের যে সিটি নামের যে কলামটি আছে সেই কলামের এই অ্যারোতে, ডান পাশের অ্যারোতে এই কলামে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি বক্স আসবে এবং এই বক্স থেকে এই যে এখানে যে সার্চ বক্সটি আছে এখানে
আমি যদি শুধুমাত্র ঢাকা লিখে সার্চ করি, আমার এখানে ঢাকার যতগুলো অর্ডার আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। এখন আমি যদি জাস্ট এখানে ওকে ক্লিক করি, তাহলে এখানে ঢাকা থেকে যতগুলো অর্ডার আসছে প্রত্যেকটি অর্ডার কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এইভাবে ফিল্টার থেকে আমরা আমাদের তথ্যগুলোকে খুব সহজে খুঁজে আনতে পারি। আশা করি বন্ধুরা এই ট্রিকটি আপনার কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি সর্বশেষ যে ট্রিকটি দেখাবো সেটি হচ্ছে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন মূলত কি? ডাটা ভ্যালিডেশন হচ্ছে মাইক্রোসফট এক্সেলের মধ্যে ড্রপ ডাউনের মতন একটি মেনু ক্রিয়েট করা, যেটার মাধ্যমে আমরা খুব সহজে দ্রুত ডাটাটাকে এন্ট্রি করতে পারি। তো বন্ধুরা, এখানেও আপনারা ছোট্ট একটি টেবিল দেখতে পাচ্ছেন, এখানেও কিছু স্টুডেন্টদের তথ্য রয়েছে এবং এই স্টুডেন্টদের আমি একটা কলাম এখানে ফাঁকা রেখেছি, যেটার মধ্যে আমি ডাটা ভ্যালিডেশনটাকে অ্যাপ্লাই করব। তো এখানে দেখেন ক্লাস, একটা স্কুলে সাধারণত কিছু নির্দিষ্ট ক্লাস থাকে, যেমন হাই স্কুলে 6 থেকে 10 পর্যন্ত, প্রাইমারি স্কুলে 1 থেকে 5 পর্যন্ত। তো এরকম যেহেতু নির্দিষ্ট কিছু ডাটা আমাদের ইনপুট করতে হবে, সেহেতু আমরা এই ডাটাগুলোকে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে ড্রপ ডাউন মেনু হিসেবে তৈরি করে নিতে পারি। তো আমরা ডাটা ভ্যালিডেশনটা কিভাবে ব্যবহার করব? ডাটা ভ্যালিডেশনটা যেই সেলের মধ্যে আপনি ব্যবহার করবেন সেই সেলটাকে আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমরা এই যে ডাটা নামের যে অপশনটি আছে এখান থেকে আমরা চলে যাব ডাটা ভ্যালিডেশনে। এখান থেকে আমরা ডাটা ভ্যালিডেশনটাকে সিলেক্ট করব। ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করার পরে এই যে অ্যালাউর নিচে যে বক্সটি দেখতে পাবেন, এইখান থেকে আপনি ড্রপ ডাউন মেনু থেকে লিস্ট অপশনটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আমরা চলে আসবো সোর্স অপশনে। সোর্স অপশনটা মূলত কি? সোর্স অপশনটি হচ্ছে এখানে আমরা যে ড্রপ ডাউন মেনুটি ক্রিয়েট করব সেই মেনুটির মধ্যে কতগুলো লিস্ট থাকবে সেই লিস্টগুলোকে আমরা এখানে ইনপুট করে দিব। তো আমরা এখানে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে ক্লাসগুলো আছে প্রত্যেকটি ক্লাসের লেখা শেষ হলে জাস্ট কমা দিয়ে পরবর্তী ক্লাসগুলো লিখে দিব। তো আমি ক্লাস 6 লিখেছি, এখন আমি 7 লিখে দিব। 7 লেখার পর আমি আরেকটি কমা দিব, তারপরে EIGST 8 লিখলাম, এরপরে একটি কমা দিলাম 9, এরপরে কমা দিলাম 10। তো আমার লেখা যখন শেষ হয়ে যাবে শেষেরটায় আর কমা দিতে হবে না। এটা কমপ্লিট হয়ে গেলে আমি জাস্ট এই ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর দেখেন বন্ধুরা, আমার কিন্তু এই সেলের মধ্যে ছোট্ট একটি অ্যারো বাটন ক্রিয়েট হয়েছে এবং এই অ্যারো বাটনে ক্লিক করলে পর আমি কিন্তু এখানে সবগুলো ক্লাস দেখতে পাচ্ছি। এখন আমি এই অ্যারো বাটনে ক্লিক করে যে কোনো ক্লাসকেই কিন্তু এখানে ধরিয়ে দিতে পারি। এখন এই ডাটা ভ্যালিডেশনের যে ফর্মুলাটি রয়েছে এই ফর্মুলাটা আমি সকল সেলের মধ্যে অ্যাপ্লাই করে দিলাম এবং এখন দেখেন বন্ধুরা, প্রত্যেকটি সেলের মধ্যেই কিন্তু আমি এইভাবে জাস্ট ক্লিক করে মেনু থেকে আমি আমার তথ্যগুলোকে ইনপুট করতে পারি। আশা করি বন্ধুরা এই 5টি টিপস অ্যান্ড ট্রিক্স আপনার ভালো লেগেছে। যদি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।